হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে আমি পনিরের একটা রেসিপি করে দেখাবো। এই দেখো পনিরগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা আমি গ্যাসটা জেলে দিয়ে ভাজবো। দেখো গ্যাসটা জেলে নিয়েছি। আর আমি কি কি মশলা নিয়েছি তাও তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। এই দেখো এখানে নিয়েছি চারমগজ, পোস্ত, আর এখানে নিয়েছি আমি টমেটো কুচি আর একটা কাঁচা লঙ্কা। আর এখানে একটা মশলা তোমাদেরকে মা বানিয়ে দেখিয়েছে, সেই মশলাটাই নিয়েছি। আর এখানে নিয়েছি গরম মশলা, আর নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো তো আছেই। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, যা যা লাগে সবই আছে। আর এখানে নিয়েছি দেখো দই। এবার আমি রান্নাটা কীভাবে কী করছি তোমাদেরকে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাহলে যা কিছু রান্না হবে সবই দেখতে পাবে। দেখো আমি কড়াটা তেতে গেছে, তেলটা দিয়ে দেবো, দিয়ে পনিরগুলো এক এক করে ভেজে নেবো। দেখো পনিরগুলো আমি ভেজে তুলে নেব। দেখো কিছুটা পনির ভাজা হয়ে গেছে, তুলে নেবো। বাদ বাকিগুলো আবার ছেড়ে দেবো। তারপর ভেজে নিয়ে তোমাদের পনিরটা আমার এদিকে ভাজা হতে হতে আমি মশলাটা বেটে নেবো। এখানে আমার আদা বাটাই আছে, আটাটা বাজবো না। দেখো এটা ঢেলে নেবো। ওর সাথে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো, তাহলে ভালো টেস্টটা হয়ে যাবে। একটা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে নেবো একটা। দেখো এদিকে বান্নাটা বাড়তে বাড়তে আমার পনিরটা ভাজা হয়ে এসছে, উল্টিয়ে দেবো। দেখো পনিরগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলেতেই দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ। দুটো এলাচ দিয়ে আমি একটু আদা বাটা দিয়ে দেবো। আদাটা একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে ওটা আমি দেবো যে পেস্টটা বানিয়ে রেখেছি ওইটা দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। মশলাতে এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প, খুবই অল্প, বাচ্চারা খাবে। দিয়ে নাড়াতে থাকবো। দিয়ে দেবো স্বাদ মতন নুন, দিয়ে মশলাটা আমি কষাতে থাকবো। মশলাটা আমার কষা হয়ে গেছে, দেবো এবার আমি ওতে একটু জল। দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কালারটা ভালো আসে। একদম অল্প তেলেতে এই রান্নাটা হয়, বাচ্চাদেরকে খাওয়ালে কোনো ক্ষতিও নেই। দিয়ে দেবো স্বাদ মতন চিনি, এবার দইটা আমি ফেটে নিয়ে দিয়ে দেবো। দেবো একটু সামান্য গুঁড়ো দুধ,
বন্ধুরা এবার পনিরটা দিয়ে দেবো। দিয়ে ফুটতে দেবো, দিয়ে তোমাদেরকে আবার পরে দেখাবো। দেখো যে ভাজা মশলাটা নিয়েছিলাম ওটা ছড়িয়ে দেবো। একটু আমি গরম মশলা দেবো, দিয়ে কিছুক্ষণ হতে দেবো, হয়ে এলে তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা আমার হয়ে এসেছে। এবার দিয়ে দেবো একটু কসুরি মেথি, হাতে ম্যাশ করে নেবো। আর দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা, আর দেবো একটু ঘি। দেখো হয়ে গেছে, বন্ধ করে দেবো। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখিয়েছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমাদের চ্যানেলটা যদি না এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো। আর একটু কাইটা মেরে নিলে আরও ভালো লাগবে। আমি কাইটা রেখেছি, আমার ছেলেরা এই কাই মাখিয়েই ভাত খেতে ভালোবাসে, সেই জন্য রেখেছি। আর কিছুই নেবে না, ওরা এইটা দিয়েই ভাত খেয়ে নেবে। নিরামিষের দিন এলেই আমি এইভাবে ওর দিকে বানিয়ে দিই। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাহলে সব কিছু রান্নাই দেখতে পাবে। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।